ইউএস ইন্ডিয়ার ডিলটা ঠিকঠাক মতো হলো না ঠিকই, কিন্তু তার থেকে অনেক বড় ঘটনা ঘটলো। সেটা হচ্ছে জাপানের সঙ্গে ইন্ডিয়ার একটা বিরাট বড় ট্রেড ডিল হয়ে গেল, যেটা নিয়ে আফসোস হচ্ছিল ইউএস ইন্ডিয়ার ট্রেড ডিল কবে হবে, কতটা সুযোগ সুবিধা পাবো, কত পাবো না। তার থেকে অনেক বেশি লাভ হয়ে গেল এখানে। 1 ট্রিলিয়ন রুপির মতো বিরাট বড় মাপের কিন্তু একটা ট্রেড ডিল হয়ে গেল। এই ট্রেড ডিল আলটিমেটলি যে রেজাল্ট এলো, 6খানা সেক্টরকে কিন্তু দুর্দান্তভাবে ইন্ডিয়া এগোতে চলেছে। কারণ এদেশে, ভারতে, জাপান প্রচুরভাবে ইনভেস্ট করতে চলেছে। যেসব জায়গায় মেনলি ইনভেস্ট করবে এই মুহূর্তে, জাপানের সঙ্গে যে কথা হয়েছে সেই অনুযায়ী প্রথম সবচেয়ে বড় সেক্টরটা সেমিকন্ডাক্টর সেক্টর। সেই সেক্টরের মধ্যে বিরাট মাপে কিন্তু ইনভেস্টমেন্ট হতে চলেছে। সেমিকন্ডাক্টরের ওস্যাটের ওপরে, চিপ ডিজাইনিংয়ের ওপরে প্রচুর কাজ হবে। সেকেন্ড যে সেক্টরটা রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেশ কিছু বড় বড় কাজ কিন্তু আগামী দিনে হতে চলেছে। এটা কিন্তু 2-4 দিনের ব্যাপার নয়, একটা লং টার্ম ধরে কিন্তু কাজগুলো চলবে, হয়তো 7 থেকে 10 বছর লাগবে। কিন্তু এগুলো একটা নতুন টেকনোলজি দেশে আসছে, নতুন একটা হাত যেটা এগিয়ে আসছে, সেই হাতটা কিন্তু অনেক পাওয়ারফুল, অনেক রিসোর্সফুল, অনেক হেল্পফুল। সেই ক্ষেত্রে তৃতীয় যে সেক্টর কথা বলবো, সেই সেক্টর হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। ইন্ডিয়াতে বেশ কিছু ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ব্যাপারে কিন্তু জাপানের সঙ্গে কথা হয়েছে। প্রেজেন্টলি ইয়েস ব্যাংকের সঙ্গে বেশ কিছু কথা হয়েছে। এছাড়াও আইসিআইসিআই ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদার বেশ কিছু কাজ কিন্তু করবে জাপান। এবং সবচেয়ে বড় কথা, শ্রীরাম ফাইন্যান্সের সঙ্গে একটা বড় মাপের লেন্ডিং ইন্স্যুরেন্সের উপর কাজকর্মগুলো কিন্তু জাপান করবে। এরপরে যে সেক্টরটা থাকছে সেটা কি বলবো, ইনফ্রাস্ট্রাকচার সেক্টর। বড় বড় ব্রিজ, টেকনোলজি, নতুন ধরনের সমস্ত রিসোর্স আসছে, বিভিন্ন নতুন টেকনোলজি যেগুলো রোড কনস্ট্রাকশনে কাজে লাগবে, খুব চটপট বড় বড় রোডগুলো তৈরি করে দেবে। সঙ্গে সঙ্গে বড় বড় ব্রিজগুলোকে নতুন টেকনোলজিতে তৈরি করবে, সে ব্যাপারেও কিন্তু কাজ করছে। এছাড়া যদি বলি, এছাড়াও যে ব্যাপার অটোমোটিভ, অ্যাডভান্স অটোমোটিভ সিস্টেমের মধ্যে নতুন করে যে সমস্ত জাপানের যে টেকনোলজিগুলো আসছে, যেগুলো ইলেকট্রনিক ভেহিকেলসের ক্ষেত্রে কাজে লাগবে, সেই সমস্তগুলো কিন্তু আমরা প্রিয় বন্ধুরা সব কিছুই পাবো কিন্তু ইন্ডিয়াতে। অর্থাৎ আগামী যে 5 বছরে যে যুগান্তকারী পরিবর্তন করছে আমাদের ভারতের, তার একটা পথিকৃৎ হয়ে কিন্তু আমরা থেকে যাবো। তার মধ্যে যে ব্যাপারগুলো থাকছে, প্রথম আমি বললাম সেমিকন্ডাক্টর সেক্টর, সেকেন্ড ওয়ান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টর, থার্ড ওয়ান হচ্ছে গ্রিন এনার্জি, সাস্টেইন এনার্জি, ক্লিন এনার্জি, তার উপরে কাজ হবে। অটোমোটিভ অ্যাডভান্স সিস্টেমসের উপর কাজ হবে, সেখানে প্রায় $50 বিলিয়ন ইনভেস্ট হবে। প্লাস গ্রিন এনার্জির ক্ষেত্রে $100 বিলিয়ন ইনভেস্টমেন্ট হবে। তারপর ইনফ্রাস্ট্রাকচারে $189 বিলিয়ন কাজ করবে এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস $170 বিলিয়ন কাজ করবে। একটা বিরাট বড় কর্মযোগ্য রয়েছে। আমরা যে দুঃখটা ছিল ইউএস এর সঙ্গে ডিল হলো না বলে, বা ডিলটার আলটিমেটলি দর কষাকষিতে কোথায় হারিয়ে গেল, জাপানের সঙ্গে সে সমস্ত দুঃখটা কিন্তু ভুলিয়ে দিচ্ছে। এবং এই মুহূর্তে যে সমস্ত বড় বড় কাজগুলো করবে, যেরকম ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে জাপানের একটা বড় কোম্পানি ইতোচু কর্পোরেশন, তার সঙ্গে লার্সেন অ্যান্ড টুব্রো বিরাটভাবে কিন্তু কাজ করছে। এছাড়া এসএমবিসি ব্যাংকের সঙ্গে ইয়েস ব্যাংকের একটা কাজ চলবে। এছাড়া টয়োটা, সুজুকি, এই সমস্ত বড় বড় কোম্পানিগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে নতুন টেকনোলজিগুলো শেয়ার করতে চলেছে, যেগুলো আগামী দিনে যুগান্তকারী ঘটনা করবে বলে মনে করা হচ্ছে। জাপানও ধরে নিচ্ছে ইন্ডিয়াকে একজন শ্রেষ্ঠ দেশ বলে, যেখানে তারা তাদের টেকনোলজি শেয়ার করে, ইনভেস্টমেন্ট করে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 100%